ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। টি-20 বিশ্বকাপের ফাইনালের থেকে 9 জুন হতে চলা ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচের গুরুত্ব কিছু কম নয়, বরং আরো বেশি। আচ্ছা, আপনারা পাকিস্তানের আজম খানকে কি কেউ চেনেন? অবশ্যই চিনবেন, কারণ তার ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তার ব্যাপারেও কিছু জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। শুরু হয়ে গিয়েছে টি-20 বিশ্বকাপের মহরণ। রমরমিয়ে চলছে টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। তবে টুর্নামেন্টের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হবে 9 তারিখ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে, আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে। এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনকি স্টেডিয়ামে থাকছে স্নাইপার বাহিনী। আচ্ছা বন্ধুরা, ভারত নাকি পাকিস্তান, কে জিততে চলেছে জানাতে মোটেই ভুলবেন না। আর তার আগে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি সোশ্যাল মিডিয়ায় আজম খানের প্রথম এই ভিডিওটি আমি দেখি, তখন যা মনে হচ্ছিল এটি কোনো একজন দর্শক, সে যেন ব্যাট করতে চাইছে আর পাকিস্তানের বোলারেরা বল করছে। ইন্টারন্যাশনাল প্লেয়ারও কি এরকম হতে পারে, আলুর বস্তার মতো? তারপর ডিটেলসে আমি একটু এর ব্যাপারে রিসার্চ করলাম, কিন্তু দেখলাম না, আজম খান মোটেই ফেলে দেওয়ার পাত্র না। তার হিটিং পাওয়ার যে কোনো প্লেয়ারের থেকে বেশি, কিন্তু তাকে ঢোলের মতো সবাই ব্যবহার করছে, যে পারছে সে বাজিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মঈন খানের ছেলে এই আজম খান সম্প্রতি তার ফিটনেস এবং পারফরমেন্সের কাছে সমালোচনার মুখে পড়েছে। 125 কিলোর এই আজম খানকে বাবার আজম গন্ডার বলে সম্বোধন করলো। এই ব্যাপারে কার কি মতামত আমি জানি না, তবে আমার মতে এটি একটি নর্মাল ব্যাপার, কারণ বন্ধু বান্ধবের মধ্যে এইসব কথা হতেই পারে, কি তাই না? আমি কি কিছু ভুল বললাম?